আপনার টাকার ভ্যালু দিনে দিনে অনেক কমে যাচ্ছে। কিভাবে? শুনুন। যেমন এখন হেলথ ইনফ্লেশন, মেডিকেল ইনফ্লেশন অ্যারাউন্ড 10-15% হচ্ছে, ঠিক আছে? তারপর আপনার এডুকেশন ইনফ্লেশন আপনার 10-12% হচ্ছে, কিন্তু আপনার টাকা এফডিতে রাখলে মাত্র 6%ই বাড়ছে। সেই হিসাবে যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে আপনার টাকার ভ্যালু কমে যাচ্ছে। আর ইনফ্লেশন অন অ্যান অ্যাভারেজ ইন্ডিয়াতে 6-7%ই আছে। তার মানে আপনার টাকা যদি আপনি এফডিতে রাখেন তো আপনার টাকা বাড়ছে না, জাস্ট সেফগার্ড হচ্ছে অ্যারাউন্ড দ্য টোটাল অ্যাভারেজ ইনফ্লেশন, দ্যাট ইজ যদি আপনি ধরেন যেটা 6-7%। তো আপনার টাকাকে আপনি কীভাবে বাড়াবেন বা কীভাবে গ্রো করবেন? তাহলে আপনাকে একটা উপায় আছে যে এমন কিছু ইনস্ট্রুমেন্ট ইনভেস্টমেন্টের খুঁজতে হবে যেখান থেকে আপনি অ্যারাউন্ড 9-10% অ্যাটলিস্ট রিটার্ন পান। তাহলে আপনার ওই 10-7 ওই 3% এক্সট্রা রিটার্ন যে পাচ্ছেন সেটা আপনার একটা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট গ্রো হবে। মিনিমাম এটা করতে হবে। তাছাড়াও আপনি যদি ওর থেকে বেশি রিটার্ন পেতে পারেন 10-15 বা কি, তাহলে তো আরও ভালো ব্যাপার। বাট অবভিয়াসলি সেখানেও একটা ট্র্যাপ আছে যে অনেকে বেশি রিটার্ন পেতে গিয়ে এত রিস্কি ইনভেস্টমেন্ট থেকে স্টার্ট করে এবং তারপর টাকা ডুবিয়ে ফেলে আর কি। তারপর আর কখনোই ওই ইনভেস্টমেন্ট ফান্ডের দিকে যেতে চায় না, কারণ ওরা ভাবে যে ব্যাপারটা রিস্কি খুব, আমি আগেই অনেক টাকা লুজ করে গেছি। তো আপনি এটা দেখবেন যে ইনভেস্ট করার সময় যে ইনফ্লেশন আছে এই সব কিছু ক্যাটার করবেন।